গণ অধিকার পরিষদের সামর্থ্য নাই 2 লাখ কেন 2000 টাকা করে মনে করেন যে আমরা দিতে পারি না। ছাত্র শিবির তারা যেহেতু আসলে প্রকাশ্যে রাজনীতি আসলে করতে পারেনি, অনেকে বাঁধনে সাংবাদিক সমিতি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিল এবং এই যে 16 বছর তারা বিভিন্ন শিক্ষার্থীদের সাথে সাধারণ শিক্ষার্থী হিসেবে যুক্ত ছিল এইটার বেনিফিট আসলে তারা পেয়েছে। মনে করেন যে যিনি বাঁধনের সভাপতি, এখন এই বাঁধন মানে একটা হলে কিন্তু বিশাল ব্যাপার, ওই বাঁধনের সভাপতির সাথে হলের মোটামুটি শিক্ষার্থীদের ভালো একটা কানেকশন থাকে। এখন ছাত্রদল আসলে এই জায়গাটায় আসলে এই সুযোগ সুবিধা পায়নি বা অন্য ছাত্র সংগঠন পায়নি, যেটি আসলে শিবির আসলে প্রকাশ্যে রাজনীতি না করতে পারার কারণে এই সুযোগটা পেয়েছে। এই কারণে শিবির এইবার আসলে ক্যাম্পাসে ভালো করেছে। দ্বিতীয়ত শিবিরের ওয়েলফেয়ার যে মেকানিজম, এই মেকানিজম আসলে ছাত্র দল, ছাত্র অধিকার পরিষদ বা অন্য ছাত্র সংগঠন আসলে করতে পারে না। জামাত ইসলাম বড় একটি সংগঠন, তাদের অর্থনৈতিক অবস্থা খুবই মজবুত এবং তাদেরকে বলা হয় যে বাংলাদেশের সবথেকে ধনী রাজনৈতিক দল। এখন তারা আচ্ছা কি কারণে বলা হয় সেটা পরের বিষয়, বিশ্লেষণ করতে সময় লাগবে। এখন মনে করেন যে জামাত ইসলাম আপনার প্রতি শহীদ পরিবারকে 2 লাখ টাকা দিয়েছে। এখন গণ অধিকার পরিষদের সামর্থ্য নাই 2 লাখ কেন 2000 টাকা করে মনে করেন যে আমরা দিতে পারি না। এই যে একটা দল মনে করেন যে তারা তাদের সামর্থ্য আছে, তারা টাকা দিচ্ছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। কিন্তু প্রকৃত রাজনীতি কি? প্রকৃত রাজনীতি কিন্তু কোনো দল এইভাবে টাকা দেওয়ার প্রতিযোগিতায় কেন লিপ্ত হবে? বরং রাষ্ট্র কিভাবে ওই শহীদ পরিবারের পাশে দাঁড়ায়, রাষ্ট্র কীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করে, সেই দিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার। জামাত ইসলামের এই ওয়েলফেয়ার পলিটিক্স ভালো, তাদের দলের জন্য ভালো, কিন্তু দেশের জন্য কিন্তু আবার এই কল্যাণ রাষ্ট্র বানানোর জন্য আবার এই ধরনের প্রতিযোগিতা। এখন বিএনপি মনে করেন জামাত যেহেতু দিচ্ছে, বিএনপি না দিলে তো তাদের রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়, বিএনপি দিচ্ছে। অন্যান্য দল যারা আসলে সামর্থ্য নাই তারা দিতে পারছে না, তো সেক্ষেত্রে তাদের রাজনীতি তো মানুষের কাছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক একইভাবে আমি আমার নিজ জেলা ঝিনাইদহ 2 আসনে যখন গণসংযোগে যাই, আমার ওই জেলাতে যেটি হয়েছে যে একজন ব্যক্তি যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন, তিনি আপনার ওই কুরবানির ঈদ আসলে 2 কেজি করে মাংস দিতেন, আর রমজানের সময় বা আপনার রোজার ঈদের সময় 10 কেজি করে চাল দিতেন। এখন মানুষের ভিতরে এমন ধরনের অবস্থা তৈরি হয়েছে যে উন্নয়ন মানে কি, ঈদের আগে এই ধরনের আপনার সহযোগিতা করা। কারণ আমি আন্দোলন সংগ্রাম করেছি, আমি কোনো দুর্নীতি চাঁদাবাজি লুটপাট করি নাই, অবৈধ ব্যবসা আমার নাই। আপনি আমাকে বলেন এখন আমি এই যে 50,000 60,000 মানুষকে আমি কি এইভাবে ত্রাণ দিতে পারবো? তাহলে কি আমাকে রাজনীতি ছেড়ে দিতে হবে? অর্থাৎ এই যে কালো টাকা এবং পেশি শক্তির রাজনীতির কথা আমরা বলছি, জামাত ইসলাম যেটা দিচ্ছে, হ্যাঁ তারা হয়তো বৈধ টাকা দিচ্ছে, কিন্তু যে আসলে আপনার বৈধ টাকা দিতে পারতেছে না, সে পরবর্তীতে কিন্তু বাধ্য হচ্ছে যে আমাকে অবৈধভাবে হলেও আমি এই টাকা দিতে হবে, এই প্রতিযোগিতায় আমি টিকতে না পারলে আমার রাজনীতি থাকবে না, আমি এমপি মন্ত্রী হতে পারবো না। ঠিক আমার নিজের বাস্তবতা এইরকম যে আওয়ামী লীগের যারা মাফিয়া লুটেরা ছিল, তারা যেভাবে টাকা পয়সা খরচ করেছে, মানুষের ভিতরে এক ধরনের অভ্যাস হয়ে গেছে যে আমি যাচ্ছি, আমিও মনে হয় টাকা দেওয়ার জন্য আসছি।